আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপি সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর হেয়ার রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এনসিপি সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর আজকে দুপুরে যে তাদের সমাবেশের কথা রয়েছে সে বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখন আছি, আপনি জানেন যে আমরা এখন আছি যমুনার সামনে। এই যমুনার সামনে অর্থাৎ যেখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা গত 5 আগস্টের পর থেকে এখানে আছেন। এখানে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে এনসিপি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা আছেন সে নেতাকর্মীরা এখন এখানে অবস্থান করে আছেন এবং এটি তারা বিভিন্ন স্লোগান এবং মিছিলের মধ্যে দিয়ে এটি পালন করছেন এবং তাদের মূল দাবি যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে আওয়ামী লীগকে ব্যান্ড করা, এই স্লোগান তারা দিচ্ছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তারা বলছেন যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ সহ যেই আওয়ামী লীগের ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠন রয়েছে সেগুলোর বাইরেও মূল দল আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য, মূল দল আওয়ামী লীগকে ব্যান করার জন্য এই আন্দোলন চলছে। আমরা একটু আগে অর্থাৎ এখানে 8:30টার দিকে হাসনাত আব্দুল্লাহ এখানে বক্তব্য দিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এই অবস্থান কর্মসূচি থাকবে এবং এই কর্মসূচির পরবর্তী সময় বাদজুমা, যেহেতু আজকে শুক্রবার অর্থাৎ জোহরের নামাজ পরে বাদজুমা ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারা রয়েছে সেই ফোয়ারার ওইখানে সমাবেশ হবে। সেই সমাবেশে সারা বাংলাদেশ থেকে ছাত্রদের আসতে অনুরোধ করেছেন এবং শুধু ছাত্র না, স্বৈরাচারী আওয়ামী লীগকে পতনের জন্য যেই সংগঠনগুলো একসাথে ছিল সকল সংগঠনকে এখানে আসার জন্য ওনারা অনুরোধ করেছেন। তবে ওনারা কোনো সুনির্দিষ্ট নাম বলেননি, অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির এই ধরনের নামগুলো ওনারা বলেনি। তবে তারা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত, ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যাদের সমন্বিত আন্দোলনের ফলে এই আন্দোলনটি সফল হয়েছে, তাদের সবাইকে জুমার নামাজের পরে এখানে সমবেত হতে বলেছেন। আমরা একটু আগে ওই অংশটি অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অংশটি সেই অংশটি ঘুরে এসেছি। ওখানে 4টি ট্রাক ইন্টারকন্টিনেন্টালের ঠিক উল্টা দিকে 4টি ট্রাক রাখা হয়েছে এবং ওইখানে অস্থায়ী সমাবেশের মঞ্চ করা হয়েছে। ওখান থেকে হয়তো পরবর্তী কর্মসূচি আসবে। তবে এর আগে হাসনাত আব্দুল্লাহর পরে নাসিরুদ্দিন পাটোয়ারি সর্বশেষ 8:30টার দিকে যে প্রেস কনফারেন্স ছিল সেইখানে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই আওয়ামী লীগকে, তাদের যে দাবি আওয়ামী লীগকে ব্যান করার যে দাবি, সেই দাবি পূরণ হওয়া না পর্যন্ত তারা এখান থেকে যাবে না। আজকে সমাবেশে তারা এটি একটি রেজাল্ট নিয়ে যেতে চান এবং তারা বলতে চাচ্ছেন যে তাদের এই আন্দোলন, এই লোক সমাগমের মধ্য দিয়েই আন্দোলন যারা করছেন তাদের যে লোক সমাগমের মধ্য দিয়ে তাদের সফলতা অর্জন হবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। আপনি জানেন যে গতকালকে রাত থেকেই এখানে অবস্থান কর্মসূচি চলছিল। এখানে এনসিপি সিনিয়র নেতা যারা আছে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ যারা সিনিয়র নেতা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন। সকালের দিকে আমরা প্রেস কনফারেন্সে নাসিরুদ্দিন পাটোয়ারি ও হাসনাত আব্দুল্লাহকে পেয়েছি। এই মুহূর্তে এখানে মিছিল, আন্দোলন সংগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে এবং স্লোগান হচ্ছে। শুধু এনসিপি সদস্য ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল বা যারা সমমনা ছাত্ররা রয়েছেন তারা এখানে এসে অংশগ্রহণ করছেন এবং তাদের সর্বশেষ পরবর্তী কর্মসূচি রয়েছে 1:30টায়, অর্থাৎ 1:30টার পরে, অর্থাৎ জুমার পরে তারা এখানে সমাবেশ করবেন। এনসিপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের অবরোধ কর্মসূচি নিয়ে হেয়ার রোড থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।